শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। বাংলা ব্যাকরণে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কঠিন বিষয়, শুধু গুরুত্বপূর্ণ না এবং কঠিন একটি বিষয়ের নাম হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। এই প্রকৃতি এবং প্রত্যয়ের মূল বেসিক আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তী সময়ে আমরা যে কোনো একটা শব্দ দেখে বলে দিতে পারবো যে এটা কোন প্রত্যয়, এটা কি তদ্ধিত প্রত্যয় না কৃত প্রত্যয়। চলো আমরা ক্লাস শুরু করে দিই। দেখো একটা বিষয়, তো শিক্ষার্থীরা আমাদের একটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে যে প্রকৃতি কোন শব্দ অথবা প্রত্যয় কোন শব্দ। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে যতগুলো অধ্যায় আছে, বাংলা ব্যাকরণ যেমন ব্যাকরণ, সমাস, প্রত্যয়, প্রকৃতি, কারক, সন্ধি, যত অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের নাম, আবার বলতেছি, প্রত্যেকটা অধ্যায়ের নাম তৎসম বা সংস্কৃত শব্দ। তাহলে ওই হিসাবে প্রকৃতি কোন শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ, প্রত্যয় কোন শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। তো শিক্ষার্থীরা, এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এই প্রকৃতি এবং প্রত্যয়ের মূল বেসিকটা কি আসলে। দেখো, ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়ের নামই বলা থাকে যে এই অধ্যায়টা কি নিয়ে আলোচনা করতেছে বা এই অধ্যায়ের কাজটা আসলে কি। ঠিক তদ্রুপ ভাবে এই প্রকৃতি এবং প্রত্যয়ের মধ্যে বলা আছে যে তার আলোচনাটা আসলে কি হবে। যেমন দেখো, এই প্রকৃতি শব্দের অর্থ কি আর প্রত্যয় মানে কি, এটা আমাদের আগে বুঝতে হবে। দেখো, প্রকৃতি মানে কি, আমি তোমাকে বললাম যে আমাকে মূল অংশটা দাও, আমাকে প্রকৃত অংশটা দাও। তাহলে প্রকৃত অর্থ কি দাঁড়ায়? মূল অংশ বা মূল। প্রকৃত মানে কি? মূল। অর্থাৎ একটা শব্দের মূল অংশটাকে, প্রকৃত অংশটাকে বলা হয় প্রকৃতি। এবার প্রত্যয় মানে কি? প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া, যুক্ত হওয়া। সেক্ষেত্রে এই দুইটা শব্দ যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃত এবং প্রত্যয়টাকে আমরা ইজিলি ভাবে চিনতে পারবো। তাহলে প্রকৃত মানে হচ্ছে মূল, একটা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃত, আর এই প্রকৃত মূল অংশের শেষে যা যুক্ত হবে তাই কি? প্রত্যয়। আবার একটা প্রশ্ন আছে এখানে, যে প্রত্যয় কিন্তু শেষে যুক্ত হয়, আবার বিভক্তিও কিন্তু শেষে যুক্ত হয়। এবং প্রশ্ন হচ্ছে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্যটা কি। এই বিষয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, যদি প্রয়োজন হয় পরবর্তী আমরা আলোচনা করবো। এবার খেয়াল করুন, এই প্রকৃতি এবং প্রত্যয়, প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ, প্রত্যয় মানে হচ্ছে কি? যুক্ত হওয়া। যেমন আমি যদি একটা শব্দ লিখি, যেমন আমি লিখলাম যে ইসলামিক, কি লিখলাম? ইসলামিক। এই ইসলামিক যদি আমরা ভাঙি তাহলে কি হবে? মূল শব্দ কি আছে এখানে? ইসলাম। লিখলাম যে ইসলাম, যুগ, এখানে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? ঠিক। এই ঠিকটা হচ্ছে এখানে প্রত্যয় যুক্ত হয়েছে, এটা কি? প্রত্যয়। তাহলে যাহা যুক্ত হবে তাহাই প্রত্যয়, আর যাহা মূল অংশ, যখন শব্দের মূল অংশ, এটা কি? প্রকৃত। ঠিক আছে। যেমন আমি যদি আর একটা কথা বলি, যেমন আমি বললাম যে কারক, কারকে ভাঙলে কি হয়? নক বা অক। তাহলে কারক, ত্রিযোগ নক, কারক। এরকম ভাবে একটা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃত, আর যা যুক্ত হবে তা কি? প্রত্যয়। এবার এই প্রকৃত দুই প্রকার। এই প্রকৃতিটা কত প্রকার? প্রকৃতি দুই প্রকার। দেখেন, একটা হচ্ছে নাম বা শব্দ প্রকৃতি, একটা কি? একটা হচ্ছে নাম বা, শিক্ষার্থীরা, একটা হচ্ছে নাম অথবা শব্দ প্রকৃতি, শব্দ প্রকৃতি। আর আরেকটি হচ্ছে ক্রিয়া বা ধাতু, ক্রিয়া বা কি? ধাতু, ধাতু প্রকৃতি। এইটা হচ্ছে মানে প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা নাম বা শব্দ প্রকৃতি, একটা ক্রিয়া বা ধাতু প্রকৃতি। এখন প্রত্যেক কত প্রকার? প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক কত প্রকার। আমাদের এইটা হচ্ছে মূল আলোচনার বিষয়, প্রত্যয়। শিক্ষার্থীরা, প্রত্যয়, এই প্রত্যয় আবার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর একটি হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন প্রত্যয় আমরা কিভাবে বুঝতে পারবো?
একদম সহজ একটা ট্রিক তোমাদের বলে দিই, সেটা হচ্ছে দেখো আমরা জানি যে প্রকৃতি কত প্রকার। প্রকৃতি মানে হচ্ছে, প্রকৃতি হচ্ছে মূল, একটা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি, আর যাহা যুক্ত হবে তাই হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতি দুই প্রকার, একটা নাম বা শব্দ প্রকৃতি, আর একটি হচ্ছে ক্রিয়া বা ধাতু প্রকৃতি। আমরা জানি ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। আমরা ধাতুর ক্লাসে যখন আলোচনা করব তখন বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রকৃতি দুই ধরনের, একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা কৃত প্রত্যয়। এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা কোন প্রত্যয়, কোনটি তদ্ধিত প্রত্যয়, কোনটি কৃত প্রত্যয়? আমি তোমাদের বললাম যে আজকের ক্লাসের মাধ্যমে, এই টেকনিকের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো শব্দ দেখলে বলতে পারবো যে এটা কোন প্রত্যয়। দেখো মনে রাখবো যে শব্দ বা নাম প্রকৃতির সাথে, আবার বলতেছি, পৃথিবীর যে কোনো শব্দ বা নাম প্রকৃতির সাথে যা যুক্ত হবে তাহাই তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়া বা ধাতুর সাথে, এই যে ক্রিয়া বা ধাতু, এই ক্রিয়া বা ধাতুর সাথে যা যুক্ত হবে তাই কৃত প্রত্যয়। আরো সহজ করতেছি, যেমন আমরা কয়েকটা শব্দ নেই, যেমন কিন্তু সহজ শব্দ যেটা আমরা সবাই পারি, যে নিলাম গ্রামীণ। কি নিলাম? গ্রামীণ। এই গ্রামীণটা বাংলা কি হবে? মূল শব্দ কি আছে? গ্রাম। মূল শব্দ কি? গ্রাম। আর অতিরিক্ত কি যুক্ত হলে এখানে ইন, এই এখানে যুক্ত হওয়াটাকে বলা হয় প্রত্যয়। তাহলে গ্রাম প্রকৃত, ইন কি? প্রত্যয়। আচ্ছা, এবার আরেকটা শব্দ নিই আমরা, যেমন আমরা নিলাম যে করণ। করণ, যেমন করণ কে বাংলা কি হয়? ক্রি যুগ অন, অন, করণ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অথবা আমি আরেকটা নিলাম উক্তি। উক্তি, উক্তিকে বাংলা কি হয়? বাচ যুগ কৈত রশ্মি, উক্তি। এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রাম, ক্রি, বাচ, এগুলো হচ্ছে প্রকৃত, এগুলো হচ্ছে মূল অংশ, শব্দের মূল অংশ বা প্রকৃত। অতিরিক্ত যা যুক্ত হচ্ছে এগুলো কি? প্রত্যয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই যে এগুলো দেখে কিভাবে বুঝতে পারবো যে কোনটা কোন প্রত্যয়? আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে এখানে গ্রাম এটা হচ্ছে মূল শব্দ বা শব্দ, মানে একটা শব্দ বা নাম, নাম বা শব্দ প্রকৃতির সাথে যুক্ত হলে কি এটা তদ্ধিত প্রত্যয়। আমরা এভাবে কিন্তু মনে রাখতে পারবো না। এক কথায় যে শব্দটাকে ইজিলি ভাঙা যায়, আমি আবার বলতেছি, যে শব্দটাকে ইজিলি ভাঙা যায় এবং সেটা নাম শব্দ, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর যেটাকে ভাঙা যায় না, যেটাকে ভাঙতে গেলে তুমি নিজেই ভেঙে যাবা, যেটা ভাঙা যায় না, ভাঙতে গেলে নিজেই ভেঙে যাবা, ভাঙা বিশ্লেষণ করা সম্ভব না, এটাকে মুখস্থ করতে হয়, এটা হচ্ছে কৃত প্রত্যয় শব্দ। ইজিলি। আচ্ছা, তাহলে আমি তোমাকে বললাম যে রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় ইজিলি ভাঙা যাচ্ছে, তাহলে কি হবে? কোন করতে হবে? অবশ্যই এটা তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা সহজ টেকনিক এটাই মাথায় রাখবো যে তদ্ধিত প্রত্যয় হচ্ছে যে শব্দটাকে ইজিলি ভাঙা যায়, সহজে ভাঙা যাবে, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর যেটাকে সহজে ভাঙা যাবে না, ধাতু বা ক্রিয়া, অর্থাৎ যেটাকে মুখস্থ করতে হবে অথবা ভাঙতে গেলে নিজে ভেঙে যাওয়া, ভাঙা সম্ভব না, মানে ভাঙলে পরে তার শব্দের অস্তিত্ব ঠিক থাকবে না, সেটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয় শব্দ। ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদের পুরো ক্লাসের সামারিটা আবারও বলতেছি যে প্রকৃতি, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। অধ্যায়ের নাম প্রকৃতি ও প্রত্যয়। এই প্রকৃতি মানে হচ্ছে একটা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি, আর যাহা যুক্ত হবে তাই হচ্ছে প্রত্যয়। ওকে, এই প্রকৃতিটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে নাম বা শব্দ প্রকৃতি, আর একটি হচ্ছে ক্রিয়া বা ধাতু প্রকৃতি। আর এই প্রত্যয়কে, এই যে শেষে যুক্ত হয়, এই প্রত্যয়কে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কত প্রকার ভাগ করা হয়েছে? একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটি হচ্ছে কৃত প্রত্যয়। আমাদের প্রশ্নটা কিন্তু এখান থেকে আসবে যে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, অথবা নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ। তাহলে আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো যে যে শব্দটাকে ইজিলি ভাঙা যায়, যে শব্দটাকে সহজে ভাঙতে পারবো, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর যেটাকে ইজিলি ভাঙা যায় না, মুখস্থ করতে হয় অথবা জানতে হয় সে শব্দ সম্পর্কে, অথবা ভাঙলে পরে তার অস্তিত্ব ঠিক থাকে না, শব্দের অর্থ ঠিক থাকে না, এটা হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে আমরা পরবর্তী ক্লাসে
তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।